হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ জুড়ে সক্রিয়তা বেড়েছে মৌলবাদীদের। পাশাপাশি পদ্মাপাড়ের অরাজক পরিস্থিতির সুযোগ নিয়ে সে দেশের জঙ্গি সংগঠনগুলো ক্রমশ মাথাচাড়া দিয়ে উঠেছে। এই আবহে সামনে এলো জঙ্গি সংগঠন হুজিবির নাম। এটি একটি সম্পূর্ণ জিহাদি জঙ্গি সংগঠন। অভিযোগ, এদের সঙ্গে সরাসরি যোগসূত্র রয়েছে জঙ্গি সংগঠন আল কায়দার। আরও অভিযোগ, এই হুজির সঙ্গে যোগসূত্র রয়েছে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর। জানা যায় উভয়ই বৃহত্তর ইসলামী মতাদর্শে বিশ্বাসী। গোয়েন্দাদের দাবি, আফগানিস্তানে তালিবানের উত্থানের পর আল কায়দার সঙ্গে হুজির নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। প্রসঙ্গত, হুজির বেশ কয়েকজন সদস্য আফগানিস্তানে গিয়ে ওসামা বিন লাদেনের সঙ্গে দেখা করেছিলেন। তাদের সঙ্গে জামায়াত সংশ্লিষ্ট বেশ কিছু ব্যক্তির যোগাযোগও ছিল বলে অভিযোগ। এছাড়া ভারতে ঘটা একাধিক সন্ত্রাসবাদী কার্যকলাপের পিছনেও এই জঙ্গি সংগঠনের হাত রয়েছে বলে অভিযোগ। এই অবস্থায় পদ্মাপাড়ের টালবাটাল পরিস্থিতির সুযোগ নিয়ে হুজির মতো জঙ্গি সংগঠনগুলো তাদের সক্রিয়তা বাড়াচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। আর হুজির যেটা বলছেন হরকাতুল জিহাদ ইসলামী, এটা তালিবান আর পাকিস্তানের লস্করে তৈয়বার সঙ্গে তারা লিঙ্কড। বাংলাদেশে সক্রিয়, কিছুটা ভারতেও সক্রিয় ছিল। আপনি জানেন বারাণসীতে 2006 যে দুটো হিন্দু মন্দির তারা বিস্ফোরণ ঘটিয়েছিল, দিল্লি হাইকোর্টে যে বিস্ফোরক দিয়ে বিস্ফোরণ ঘটিয়েছিল, এই প্রত্যেকটাই কিন্তু হুজির কার। এবং হুজির ইজ ভেরি অ্যাক্টিভ গ্রুপ ইন বাংলাদেশ, আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে এবং অন্যান্য যে সংগঠন আছে। আজকে এরা আরো সাহস পাচ্ছে, কারণ আগে কোনো সরকার নেই, বাংলাদেশে একটা গৃহযুদ্ধ চলছে এবং তার একমাত্র অবজেক্টিভ উদ্দেশ্য হচ্ছে ভারত বিদ্বেষ, ভারতের বিরুদ্ধে কথা বলা, ভারতকে ভাঙার চক্রান্ত। এই যে বিভিন্ন ক্যাম্প, এই 12-14টা জায়গায় যে ক্যাম্প চলছে, এই ক্যাম্প কেন চলছে? এখানে তো কোনো ট্যুরিজম চলছে না। স্বভাবতই প্রশ্ন উঠেছে যে ইউনূস সরকারের উদাসীনতার সুযোগ নিয়ে কি বাংলাদেশে মাথাচাড়া দিচ্ছে জঙ্গি সংগঠনগুলো? নেপথ্যে বিদেশি শক্তির মতো ভারতকে অশান্ত করার চেষ্টা? প্রশ্ন ওয়াকিবহাল মহলে। ক্যালকাটা নিউজ।